দক্ষিণ সবরম খরকসা পাকিস্তানি শিকলানো রম্মাইনো কিতিঙি সবরম বখাকস্তি কিতিঙি উলপাতিলাই যাক সাইমান খা সবরম থানা আমচাইও পাকিস্তানি कराची আমচাইনি আয়ান আলম হাইকেবা অল আমন মুঙ্গই খরকসা শিকলানো আমচাইনি লুকুরক yang waisa ayang waisa engai tongmanino nugoi bukha mithik jakmani aboni yagulo amchari lukurok sabrum thanao koktuma rohorma logilogino phai sopai pakistani shiklano romoitlangkha thanao tuboi phaima yagulo police bono কয়েক ঘন্টা সিংমা ইয়াগুলো বগ্গো শিউই রিখা বিনি আজাইমা থাই পাকিস্তানি করাচি ওহিনেই আরনি সিমি বাংলাদেশ বিনি বুফাবাই তঙ্গই তংমানি আরনি সিমি ব সামুংনি বাগৈ রায়দা জায়াকে হা কতনি দেলিও থাঙ্গৈ তালকিসা রমুই সামুং খলাইমা ইয়াগুলো পাকিস্তানি বিনি বুমানিয়ারো থানা নাইমানি বর্ডার পারেঙ্গৈ পাকিস্তানো থাঙ্গৈ মানলিয়া হলো দিল্লিনি পুলিশ রক বাই রমজাগৈ তালসা রমুই জেলো তংমা ইয়াগুলো আরনি ইয়গৈ বাংলাদেশ থানা হিনে সাবরুম বর্ডারো ফাইমানি আরনি ফাশাল সারিগো পুলিশ রক বাই রমজাকমা ইয়াগুলো যতন গোশেউই রিখাব কক্তি সাল হরো সাবরুম বখাকসে পুলিশ তাংফাং কক্তমা থুমনাই রকনি বসকাঙ্গো ফাই শাখা পাকিস্তানি শিকলানো থানাও রমুই ওয়াই কক সুংজাগৈ দঙ্গো ফাশাল হরো রমজাকনাই পাকিস্তানি শিকলানো কেবেঙ্গৈ কাইসা মামলাবো খ্লাইকা পুলিশ যা শালো পুলিশ রিমান্ড সানিবনো দরবানগো তিসা জাকনাই বখাকসে পুলিশ তংফাং শাখা রমজাকনাই শিকলানো পুলিশ রিমান্ড সানিবনো কক সঙ্গৈ ছয় কক্তমা কারিনানি চাইতক তঙ্গো ফিয়াবা ত্রিপুরা হাস্তিনি পশ্চিম আচক থায়ো লোকসভা চংবারিনি শালোনো পাকিস্তানি শিকলানো রম্মাবাই বখাকসে গনাঙ্গৈ কিরিলাই যাক दिल्ली से। हाँ दिल्ली से कहाँ जा रहा था बांग्लादेश की तरफ गया नहीं। इलीगल जा रहा था जी जाने वाला था घर कहाँ पर है पर गया नहीं। घर कहाँ पर है घर बांग्लादेश में ही पड़ता है। हाँ 10 साल से जा नहीं रहा हूँ बांग्लादेश। तेरा असली घर कहाँ पर है असली घर बांग्लादेश में पड़ता है। मैं 10 साल से नहीं जा रहा हूँ सर। अभी जाने वाला था इलीगल पर गया नहीं। क्या नाम है मेरा नाम अयान है, मोहम्मद अयान आलम। डैडी का घर कहाँ पर है डैडी का घर ब्राह्मणबाड़ी है और मम्मी का ब्राह्मणबाड़ी में। अभी माँ बाप अभी बोला पाकिस्तान में है वो अभी वहाँ पे है। वो 1988 में वहाँ चले गए थे। कहाँ मेरी मम्मी पाकिस्तान में। अभी जब से वहीं पे वो आए नहीं। तो आज कहाँ जाने वाला है आज बांग्लादेश जाने वाला था पर गया नहीं। আজকে বিকালবেলা আয়ন আলম কইয়াছে একটা ছেলেরে সন্দেহজনকভাবে জলেপথে অটো দিয়ে যাওয়ার পথে পাবলিক তারে আটকাইয়া থানারে খবর দিয়েছে। থানার পুলিশ গেছে এবং তারে আনছে। তো প্রথমে বাংলাদেশ কইয়াছিরা এক সময় এক কথা কয়, একবার কয় জন্ম পাকিস্তানে, তারপর আবার বাংলাদেশে। তো একটু সন্দেহ হয়েছে। আনানোর পরে থানাতে আমরা ইন্টারোগেশন করে দেখলাম যে তারা অ্যাকচুয়ালি বাংলাদেশেই ছিল এক সময়। বাংলাদেশে মায়ারামপুর, এটা হলো ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট, মায়ারামপুরে তার আগের বাড়ি ছিল। তো 25-30 বছর আগে নাকি তারা পাকিস্তানে শিফট হয়ে গেছিল। তো ওইখানে যাওয়ার পরে ওই ছেলেটা জন্ম হয়েছে পাকিস্তানে। তো পাকিস্তানে নাকি তারা আর কি সিস্টেম পাকিস্তানের যে পাকিস্তানের যদি ডকুমেন্টস না থাকে তাহলে পাকিস্তানে থাকা যাইব না, করেছিল জেলে ঢুকবো। তখন তার বাবা আবার 2011 সালে এই ছেলেটাকে নিয়ে সেটা বাংলাদেশে রিটার্ন করছে। কিন্তু তার মা এবং তার আরও 4 ভাই, আরও 4 বোন, এটা তারা পাকিস্তানে রয়ে গেছে। শুধু তারা এখানে আবার বাংলাদেশে শিফট হয়েছে। তো বাংলাদেশে শিফট হওয়ার পরে 2014 সালে এই 2014 সালে সে আরও কিছু বাংলাদেশের সঙ্গে একখানা যুক্ত হয়েছিল ভারতে কাজ করার জন্য। তারা পশ্চিমবঙ্গের বর্ডার দিয়া ইন্ডিয়াতে ঢুকছে। তো ইন্ডিয়াতে ঢোকার পরে সে কেরালাতে ছিল একটা কোম্পানিতে কাজ করতো, প্রায় 2 বছর নাকি ওইখানে কাজ করছে। তারপরে দিল্লির একটা নিউ ফ্রান্স কলোনি একটা জায়গা আছে, ওইখানে প্রচুর বাংলাদেশি আছে, তারা চেনাশোনাও আছে। এইভাবে কন্ট্যাক্ট করানোর পরে তারা আবার দিল্লিতে গেছে। তো দিল্লিতে গিয়ে সে ওই ভাঙ্গাচুরা কালেক্ট করা এবং জমানো এবং মালিকের জমা দেওয়া, এই কাজগুলি বলে করতো দিল্লিতে। তো সেখান থেকে অনেকদিন থাকার পরে তার মনে আসছে যে আমি আবার পাকিস্তানে মার্কাসে যাব। তো মার্কাসে পাকিস্তানে যাইব গিয়ে 2000 এই বছরই 20/2/24 মানে ফেব্রুয়ারি 20 তারিখে সে কাশ্মীরে গেছে। কাশ্মীরে গিয়ে সেটা ওইখানে চেষ্টা করছে পাকিস্তানের বর্ডার ক্রস করে পাকিস্তানে তার মার্কাসে যাওয়ার।
কিন্তু ওইখানে কোনো স্কুপ পাওয়া গেছে না বিধায় সে আবার ব্যাক করছে 15/3/2024 নিউ দিল্লিতে। তো নিউ দিল্লি স্টেশনে যখন সে নামছে তখন নাকি দিল্লি স্পেশাল ব্রাঞ্চ তাকে ডিটেন করছে। ওইখান থেকে ডিটেন করানোর পরে তারে 1 মাস, এটা হলো সব তার কথা, কিন্তু আমরা সবগুলি ঘটনাই ভেরিফাই করছি, কিন্তু এটা তার বক্তব্য যেটা। তো সেখানে স্পেশাল ব্রাঞ্চের তারা 1 মাসের মতন তারা হেফাজতে রেখেছিল, জিজ্ঞাসাবাদ করছে। করোনার পরে গত 15/3/2024 এই আটকাইছে তারে নিউ দিল্লিতে। আর 15/4/2024 তারা 1 মাস রাখার পরে কইছে যে তুমি বাংলাদেশি, আমরা প্রমাণ পেলাম তুমি বাংলাদেশি, তো তুমি বাংলাদেশে যাইতে হইব, তুমি এখানে থাকতে পারতা না, এনি হাও তুমি বাংলাদেশে যাইতে হইব। তো তারে নাকি স্পেশাল ব্রাঞ্চের তারে টিকিট করেছে, এটা নাকি কইয়া দিয়েছে আগরতলা যাও, আগরতলা ত্রিপুরা সুন্দরী ট্রাভেলস যে আমাদের ট্রেন আছে ওইটা দিয়ে আগরতলা পাঠাইছে। 18 তারিখ রাত্রে 12টা-1টার সময় সেটা ট্রেনে তারা আগরতলা পৌঁছছে। তো ওই দিল্লি থেকেই নাকি কিছু টাউটের নাম বাংলাদেশের কইয়া দিছিল, ফোন নাম্বার দেওয়া দিছিল, ওই নাম্বারে যোগাযোগ করার লেগে যে আগরতলা গিয়া পুষলে টাউটের সঙ্গে কথা কইলে পরে তুমি বাংলাদেশে তারাই তোমাকে নিয়ে যাবে। তো তার সঙ্গে কত টাকা জানি ছিল, 5-7 হাজার টাকা মনে আছে। তো এবার সেইখানে আওয়ার পরে বাংলাদেশের টাউটের সঙ্গে ফোনে কথা হয়েছে যে তুমি সাবরুম আইও। তো অ্যাকর্ডিংলি সে আবার ট্রেন ধরেছিল, সাবরুম আইছে। তো সাবরুম আওয়ানোর পরে টাউটের লোকের যখন কথা হয়েছে তখন তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা কয়, যার কারণে সে আবার রিটার্ন করতে আসলো আগরতলার দিকে। তো এরপরে কে বা কাহারা মানে ফোনে মানে টাউটের থেকেই একজনে কইছে যে মনোবাজারে আয়ো। তো মনোবাজারে যাওয়ার পথে তাকে নাকি জলাপাতে আটকেছে। তো এই হলো ঘটনা, কিন্তু ঘটনাটা আমরা এটা তো তার বক্তব্য। এখন তার মোবাইল সিজ করা হয়েছে, তার জিনিসপত্র কিছু আছে, তার সঙ্গে আধার কার্ড আছে, ইন্ডিয়ান আধার কার্ড। তো এটার ব্যাপারে তার বক্তব্য হলো দিল্লিতে অনেক এজেন্সি আছে, অনেক লোক আছে, তারা পরিচিত, এমন বাংলাদেশ থেকে যারা আইয়ে তাদেরকে আধার কার্ড করে দেওয়া হয় ওই টাকার বিনিময়ে। 1,500-2 হাজার টাকা দিলে আধার কার্ড করে দেওয়া হয়। তো তার সঙ্গে কিছু ডকুমেন্টস আমরা পাইছি, এগুলিও আমরা প্রপারলি ভেরিফাই করতেছি এবং তারে আমরা একটা স্পেসিফিক কেস তো নেব, নিয়ে আসেগা রিমান্ডে আনো। আরও ইন্টারোগেশনের দরকার আছে, যেহেতু এটার সঙ্গে পাকিস্তানের নাম জড়িয়ে গেছে, পাকিস্তানে ছিল, তার জন্ম পাকিস্তানে, আবার বাংলাদেশে আছে। তবে ঘটনা কতটুকু সত্য কতটুকু মিথ্যা তার বক্তব্যটা আমরা ভেরিফাই করব, ভেরিফাই করে যথাযথ ব্যবস্থা, আইনগত ব্যবস্থা যা যা নেওয়ার আমরা নেব। থ্যাংক ইউ।